আজকে আমি একটা দোকানে গিয়েছিলাম, সেটা হচ্ছে কনফেকশনারি দোকান। সেখানে খুব সুন্দরভাবে সামনে রাখা আছে কোকা কোলা, যেটা কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে বিশেষ করে ইসরায়েল পণ্যগুলো কোকা কোলা এবং কেএফসি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে খুবই গরম একটা অবস্থা। আর হবেও না কেন, যে অবস্থা করছে ইসরায়েল, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই দরকার সেই ইসরায়েলি বা ইহুদি যেই প্রোডাক্টস বা ব্র্যান্ডগুলো আছে সেগুলো থেকে আমরা নিজে থেকে বয়কট করা। তো আমি যেটা করলাম, একটা ছবি তুলে রাখছি জাস্ট। তার পাশাপাশি যে বললাম পরিচিত দোকান, আমি বললাম যে আপনি এবার রাখছেন কোকা কোলা, বিশেষ করে এগুলো হটাই ফেলেন, এগুলো রাখা ঠিক না। তো বলছেন না আঙ্কেল, মানে আমার সাথে আঙ্কেলও বলে মামাও বলে, না আঙ্কেল আমি তো ওটা আসলে রাখছি এমনি, কিন্তু ওটা আমি আস্তে আস্তে আর নতুনভাবে নিব না, যে যেগুলো আছে বিক্রি করে দেবো। আমি বললাম যে জাস্ট একটু অন্যভাবে উদাহরণ দিলাম, খারাপভাবে বলি নাই। আমি বললাম যে আপনি যে এগুলো বিক্রি করে দেবেন ভালো কথা, তবে যদি কেউ আপনার দোকানে এই বিষয় নিয়ে এসে হুট করে একটা খারাপ ব্যবহার করে বসে, বা আপনার দোকানে বর্তমানে অনেক উশৃঙ্খলভাবে কিছু কিছু বয়কট হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তেমন যদি হয় তাহলে পরে কিন্তু খুবই খারাপ হবে। আপনি অবশ্যই অবশ্যই এখন হটাই ফেলেন। তো সে আমার কথা শুনে সামনে থেকে যে জিনিসগুলো ছিল, কোকাকোলার বোতলগুলো, সেগুলো হটাই রাখলো। শুধু কি কোকাকোলা বোতলেই আমাদের এই এত সমস্যা করছে? জি না, বাংলাদেশে অনেক প্রোডাক্টস আছে যেগুলো আসলে ইসরায়েলি পণ্য, বা সেখান থেকে আসলে আসে, বা বাংলাদেশের সেই ব্র্যান্ডগুলো তারা আমাদের দেশে নিয়ে আসে, আমরা সেগুলো ব্যবহার করি বা খাওয়া দাওয়া করি আর কি। কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে বর্জন করতে হবে আস্তে আস্তে। আমিও আগে খুব কোকাকোলা খাইতাম, আস্তে আস্তে কমাই দিছি। বর্তমানে তো না খাই বলে চলে। দেশি যদি কোনো সফট ড্রিঙ্কস থাকে সেগুলো হয়তো বা খাবো। তবে শুধু সফট ড্রিঙ্কসই না, অনেক কিছু আছে, অনেক কিছু। শুধু সফট ড্রিঙ্কস ধরলেই হবে না, বা ক্রিসপি চিকেন কেএফসি জিনিসটা ধরলেই হবে না, অনেক কিছু আছে। এবং নিজে থেকে পরিবর্তন করতে হবে। ওই ভাঙচুর, লুটপাট এসবের মধ্যে দিয়ে কখনোই বয়কট হিসাবটা আনা যাবে না। বয়কট করলে নিজে থেকে করতে হবে, নিজ জায়গা থেকে সকলকে করতে হবে।